উড়ে বাবা, তুই মার্বেলের এটা উঠাই দিলি। আমার বাড়ির এই যে ছোট মস্তান বান্দর কিভাবে গাইস মাঠে খেলতে গিয়ে হাতটা ভেঙে আসছে। সো হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে আবার নতুন একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আমি তোমরা দেখাবো সেম, এটা আমার ফুড স্টলটাকে রিলেটেড করে এই ভিডিওটা বানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি তোমাদের দেখাবো কি করে আমি আমার ফুড স্টলের যে সামনের টেবিলটা আছে সেটাকে কি করে বানাই, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এর আগেও আমি এরকম একটা টিভি ইউনিট আমি বানিয়েছিলাম থার্মোকল দিয়ে আমার ঘরে। তোমরা যারা ভিডিওটা দেখোনি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো আজকেও সেম জিনিস, মানে ওরকমই হবে অনেকটা, বাট এটা একটু বড় হবে, একটু অন্যরকম করে আমি আমার দোকানের জন্য এই টিভি ইউনিটটা বানাবো। অ্যাকচুয়ালি ওটা টিভি ইউনিট না, টেবিল ইউনিট বলতে পারো, যাতে দোকানের জিনিসপত্র আমি রাখতে পারি। আর অ্যাকচুয়ালি আমার কাঠের টেবিলগুলো এত ভারী, ওটাকে প্রত্যেকদিন টানা হাঁচড়া করতে করতে আমার অবস্থা শেষ। তাই মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে এরকম করে একটা চট করে একটা কিছু বানিয়ে নিই, যাতে আমাদের টানা হাঁচড়া করতে খুব একটা খাটনি না হয়, আর দেখতেও যেন সুন্দর হয়, আর স্টলটাও যেন দেখতে ভালো লাগে। তো চলো সেটাই আজকে তোমাদের বানিয়ে দেখাবো। চলো শুরু করছি আজকে নতুন একটা ফ্রেশ আর আন্দার ব্লগ। তাহলে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। দিস আর দিস ওয়ান্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লোভি লাইফস্টাইল। তো সঙ্গে থাকো, চ্যানেলে এখন যারা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর প্লিজ 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 রিকোয়েস্ট করছি, লাইকে সাপোর্ট করো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু শেয়ার করো, আর কমেন্টস করে তোমাদের মতামতগুলো অবশ্যই জানিও যে আমার এই ব্লগগুলো বা এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে তোমার থার্মোকলের বাক্সটাকে দেখতে পাচ্ছ, এটা দিয়ে আর এই থার্মোকলগুলো দিয়ে যেগুলো আমি নিয়ে এসেছিলাম, তোমরা দেখছো হয়তো আগের ভিডিওতে। ঠিক আছে, আমি মনে করি থেকে থার্মোকলগুলোকে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন কাটাকাটি করবো। এই থার্মোকলগুলো দিয়ে কিন্তু আমি এখন কীরকম বানাবো তোমাদের দেখাচ্ছি। এরকম একটা টিভি ইউনিট বানাবো, সেটা হচ্ছে আমার স্টলে লাগানোর জন্য। লাইক এরকম না, সেম এরকম বানাবো না, একটু অন্যরকম বানাবো, একটু ডিফারেন্ট টাইপের, কিন্তু অনেকটা এরকমই হবে। ঠিক আছে, তো চলো বেশি বকাবকি না করে কাজটা শুরু করা যায়। প্রথমে করব কি, এটার মাপে আমরা এটা যেহেতু গ্রাউন্ডে লাগাবো, তো এটার মাপে আমি আগে এটাকে দুটা পিস করে কেটে নেবো। তো আমি একটা পিস আমি কেটে রেখেছি, দেখেছো, এরকম একটা পিস, এরকম আরেকটা পিস আমি এই নিচেরটাকে দিয়ে কাটবো। ঠিক আছে, তো কীভাবে কাজটা করছি তোমরা ভিডিওটাতে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো এটা গাইস, এখন এরকম আমাদেরকে আরেকটা পিস কাটতে হবে। একটা পিস আমি কেটে এই পাশে রেখেছি, তো এরকম আরেকটা পিস আমাদেরকে কাটতে হবে। তো একটা থাকবে গ্রাউন্ডে আর একটা থাকবে টপে। তো এরকম দুটো পিস আমরা কাট করে নেব। আর এই এই টেবিল ইউনিটটা বানাতে কী কী লাগছে সেটাও তোমাদের আমি আস্তে আস্তে দেখিয়ে দিব। কিছু কিছু জিনিস আমি মার্কেট থেকে, আমাদের লোকাল মার্কেট থেকে পেয়ে গেছি, আর কিছু কিছু জিনিস আমি অনলাইন থেকে পারচেস করেছি, সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। ভিডিওতে থাকো, পুরো ভিডিওটা দেখো, পুরো জিনিসটা তোমাদের সঙ্গে দেখাবো আর কিছু করে। এখন মোটামুটি কাজটা আগে শুরু করা যাবে। ঠিক আছে, চলো। আমার বাড়ির এই যে ছোট মস্তান বান্দর কিভাবে গাইস মাঠে খেলতে গিয়ে হাতটা ভেঙে আসছে। তো আজকে নিয়ে মোটামুটি 6-7 দিন হতে চললো। তো প্লাস্টারের অবস্থা দেখো গাইস, ও আমাকে বলে কি গা, তাতাই আমার প্লাস্টার করা আছে, আমার হাত লাগে না। কি বলিস বাবা, বল একবার। আমার ব্যথা লাগে না, তোমার ব্যথা লাগে না? হ্যাঁ ভগবান। দুটো পিস কাটা হয়ে গেছে, দেখো দুটো টুকরো কাটা হয়ে গেছে। এবার এই যে টুকরোটা আছে, এই টুকরোটাকে এই দুটোর মাঝখানে কেটে এটাকে একটু বড় করব। ঠিক আছে, তো মাপটা আমি নিয়ে নিই কতটা বড় করব, তারপর এইটাকে ভাগ করে মাঝখান দিয়ে তারপরে লাগাবো। এটা মোটামুটি, এটা যা হাইট আছে এটা মোটামুটি 4.5 ফুটের মতন আছে। তো এটাকে আমাকে টোটাল করতে হবে 6 থেকে 6.5 ফুট। তো টেবিলটা মোটামুটি ছোটো থেকে 6.5 ফুট করে দেবো না 7 ফুট করে দেবো, সেটাই ভাবছি। চলো, তো এটা হচ্ছে সেন্টারের জন্য কাটা হচ্ছে, এটাকে সেন্টারে লাগাবো। তো এটার মধ্যেই ডিপেন্ড করবে যে আমার ফুলটা কতটা বড় হবে। এই লেখাটা দেখি। তো গাইস এটা এরকম হবে। তো এই সাইডে একটু বাড়তি আছে, এটাকে কেটে দেবো আমি। ঠিক আছে, এরপরে নিচে এরকম আরেকটা পার্ট এখানে লাগাবো, নিচে আরেকটা স্ল্যাব বানাবো।
তো এই হচ্ছে আমার টেবিল ইউনিটটা। তো এটা এখন অনেক কাজ বাকি আছে, আঠা লাগাবো, তারপরে উপরে হচ্ছে ওয়ালপেপার লাগাবো, ঠিক আছে, আরো অনেক কিছু করবো, ফিনিশিং দেওয়ার বাকি আছে। কেমন লাগছে গাইস তোমার কমেন্ট করে বলো। জাস্ট এখনই দেখতে কি সুন্দর লাগছে গাইস, যখন এটা কমপ্লিট হয়ে যাবে না আরো সুন্দর লাগবে। হ্যাঁ, ইয়ে, এটা বানাতে কি কি লাগছে তোমাদের আমি দেখাই। এই দুটো টেপ, একদম সিম্পল, কিচ্ছু লাগবে না। এরকম ফেভিকলের একটা আঠা। আর মেন ইম্পর্টেন্ট গাইস, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তো এটা 4 পিস নিয়েছে, আমার কাছে নিয়েছে হলো 530 টাকা। এরকম দেখো, দুটা কালারের কম্বিনেশন আমি নিয়েছি। তো এরকম 4টে, এই ছিল মাল ম্যাটেরিয়ালস। মানে এটা বানাতে গাইস এগুলোই, মানে এই কয়েকটা জিনিসই লাগবে। এটাকে সৌন্দর্য মানে ফাইনাল টাচ দেওয়ার জন্য আমার এইসব ইকুইপমেন্ট কিন্তু একদম মাস্ট বি লাগবেই, ঠিক আছে। মোটামুটি দেখো এগুলো আমি চিপকে দিয়েছি সেলোটেপ দিয়ে প্লাস ফেভিকল আঠা দিয়ে। এখন এখানেও ফেভিকল আঠা লাগাবো, প্লাস এই পাশেও লাগাবো, এই পাশেও লাগাবো, এই পাশেও লাগাবো। দেন এগুলোকে বসিয়ে দিব আস্তে আস্তে করে। তারপরে কিছুক্ষণ এটাকে আর কি শুকোনোর জন্য রেখে দেবো, ঠিক আছে। তো চলো ফটাফট এখানে ফেভিকল লাগিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি এটা কেমন করে সেট করতে হচ্ছে, ঠিক আছে। তো ফাইনালি গাছ নিচের পাটটা লাগানো হয়ে গেছে, এরপরে এই পাটটা লাগাবো ওপরের দিকে টপে। তো এটা এখন ছেড়ে দেবো কিছুক্ষণ আর কি শুকানোর জন্য। তো এরকম লাগছে দেখো। তো এটা কিছুক্ষণ এখন শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে উপরেরটাও সেমভাবে গ্লু লাগিয়ে চিপকে দিব। তারপরে রাত্রেবেলা একবারে ছেড়ে দেবো, এবার চিতাবার। তো গাইস এটা পুরো আমি সেট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার এটাকে এটার উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে লাগবে সারা রাত, মানে 4-5 ঘন্টা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। তারপরে এটা কিন্তু ঠিকঠাক স্ট্রং হবে। এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে দিই, তারপরে এটাকে আমি বসিয়ে দিব। এইভাবে ছেড়ে দিই, আর এটার উপরে উঠিয়ে দিই তোমার ভারী ভারী জন্য পাথর আছে। এটা এটার উপরে দিয়ে দিব, প্লাস তো চলো এটাকে আপাতত শুকানোর জন্য ছেড়ে দিই। তো গাইস দেখো আমি এটার উপরে কত কিছু চাপা দিয়ে দিচ্ছি, তাহলে ভাবো এটা কতটা স্ট্রং হয়েছে। ভাবো যে এটার উপরে এত কিছু চাপা দিয়ে দিচ্ছি, তবুও নড়েও না চড়েও না। তো এটাকে এত কিছু চাপা দিচ্ছি যাতে স্ট্রং হয়। তো এইভাবেই কয়েক ঘন্টাটাকে ছেড়ে দেবো, ঠিক আছে। তারপরে এটা ফিনিশিং দিব, চলো। তো গাইস মোটামুটি এটা শুকিয়ে গেছে। শুকানোর পরে এখন কি করব কি, ওপরের যে আর কি থার্মোকলটা আছে, এটাকে আর একটু স্ট্রং করার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ এই থার্মোকলটাকে এটার উপরে পেস্টিং করে দেবো। আর ফিনিশিংটা এখান থেকে 2 ইঞ্চি করে বাড়িয়ে দেবো, তাহলে টেবিলটা দেখতে ফিনিশিংটা খুব সুন্দর হবে। এখন তোমরা এরকম দেখছো, ঠিক আছে। এটা লাগানোর পরে কিন্তু ফিনিশিংটা অন্যরকম হবে। তো এটার উপরে আমি ফেভিকুইক লাগিয়ে দিয়েছি, এটা এখন চিপকাই দিব। তো এটা এখন চিপকে দেবো, চিপকে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে আমি বাকি কাজগুলো শুরু করব। তো চলো এটা আগে চিপকে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এটাকে বসিয়ে দিয়েছি, এখন দেখো কি সুন্দর লাগছে ফিনিশিংটা দেখতে। তো এটাকে কিছুক্ষণ ছেড়ে দেবো, একটু জোড়া লাগুক আর একটু স্ট্রং হোক, তাই না। চলো পরে কাজটা করতে থাকি। তো গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো স্ট্রাকচার রেডি একদম। এখন খালি মার্বেল পেপারটা বসিয়ে দিব। দেখো মার্বেল পেপারটা কিন্তু বসানো হয়নি, তাতেই কি সুন্দর লাগছে। তো দেখো এবার আমি এটা আস্তে আস্তে করে বসাই, এইটাই আমার লাস্ট ফিনিশিংয়ের কাজ হবে।
এটা হয়ে গেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কাজটা। তো চলো, অনেক বাজে, প্রায় 12:15 মতো বাজছে রাত্রি, কিন্তু কাজ এখনও কন্টিনিউ করে যাচ্ছি। তো চলো এটা কমপ্লিট করে আজকে নিস্তার নিই। এই ওয়ালপেপারের যে ভেতরের যে আঠাটা থাকে না, যে পেপারটা থাকে, সেটার কোয়ালিটিটা খুব ভালো না। অনেকটা টাইম লেগে গেলো এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে লাগাতে। তো এটা যদি পুরো লাগাতে তোমাদের দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আগে এটাকে লাগিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ গাইছে, দেখো কত কষ্ট করে ছিঁড়ে 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 করে লাগালাম। এখানে দেখো ভেবেছি মানে একবারে উঠছে না, এটাই আমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমি এটাকে পুরোভাবে একবারে লাগিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে, ঠিক আছে? তো গাইস ফাইনালি উপরেটা লাগানো হয়ে গেল। অনেক রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো 1:10 বাজে, আর শরীর নিতে পারছে না। তো আজকে এটা ছেড়ে দেবো, কালকে বাকি কাজটা করবো, ঠিক আছে? তো মোটামুটি এরকম লাগছে দুপুর থেকে দেখতে। তো চলো বাকি কাজটা পরে করছি। কি করছিস তুই এখানে? দেখবি তাহলে আমি তোদের সত্যি কার তোর? হ্যাঁ কেন, কি করবি তুই? দেখবি হ্যাঁ দেখবো। উড়ে বাবা, তুই মার্বেলের এটা উঠাই দিলি? উড়ে বাবা, তোর এত শক্তি! দেখছো গাইস, কি অবাক হচ্ছ গাইস তোমরা, যে এত বড় মার্বেলের টেবিলটা এত আমার ছোট পুচকিটা তুলে দিল। অবাক লাগছে না দেখতে? তো এই হচ্ছে আমার স্টলের টেবিলটা। তো গাইস দেখো এটা কত স্ট্রং, যে এখানে আমার পাপা বসে আছে, ওর কিচ্ছু হচ্ছে না। এখানে আমিও উঠে বসে থাকতে পারবো গাইস, এতটা স্ট্রং আছে। তো যাই হোক, এটা কীভাবে বানালাম তোমরা তো দেখতেই পেলে, আর কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। যদি আমার এই কাজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই হার্ডওয়ার্কিংয়ের জন্য একটা লাইক করে দিও। আরেকটা কথা, এরকম যদি টেবিল কেউ বানাতে চাও, বা টিভি ইউনিট বা ঘরের কোনো আসবাবপত্র থার্মোকল দিয়ে যদি বানাতে চাও, আমাকে ইনবক্স করতে পারো বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নিচে ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার প্লাস আমার ইনস্টা আইডি, ফেসবুক আইডি দিয়ে দেবো, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমি এটা কিন্তু বানিয়ে দেবো আপনাদেরকে। এটা এতটাই হালকা যে এই 3 বছরের একটা বাচ্চা এক হাত দিয়ে তুলে দিল। তো বুঝতেই পারছো এটা কতটা ইজি, ঘরের মানে একটা শোপিস হিসেবে বা কোথাও যদি রাখা যায়, এক জায়গাতে এক জায়গায় মুভ করতে কতটা ইজি হবে আর কতটা স্ট্রং হয়। আমার এই কাজ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেল এই ছিল আজকের কন্টেন্ট আর আজকের ভিডিও। তো এই পর্যন্ত যদি দেখে থাকো, কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওদের দেখতেই পাচ্ছ হাত ভেঙে পড়ে আছে। তো ঠিক আছে, তোমরা যদি ব্লগ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে যেও কতটা ভালো লেগেছে বা কি ভালো লেগেছে এই ভিডিওতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন টেক কেয়ার, টিল দেন, বাই বাই, জয় হিন্দ, গুড নাইট, টাটা।